সকাল সকাল উঠে কাঁধে এত বড় ঝোলা চাপিয়ে চললাম কই? আর কি এমন জায়গায় গিয়েছিলাম যে ড্রাইভার কন্ট্রাক্টর বাদে আমরা দুজন ছাড়া আর বাসে কেউই নেই? তো চলো প্রথম থেকে সেটাই শেয়ার করি। তো সেদিন ছিল 24শে জানুয়ারি, তো সেটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। তো সরস্বতী পুজোর পরের দিন সকাল সকাল উঠে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম লালবাগে, কারণ আমার ওখানে এক্সাম পড়েছিল। আর আমাদের যে এক্সাম বোর্ড, সেটা যে কোন হিসেবে সরস্বতী পুজোর পরের দিন এক্সাম দিয়েছে সেটা আমার মাথার মধ্যে ঢুকছে না ভাই। কারণ সরস্বতী পুজোর তো 2.5 দিন আমাদের বই জমাই থাকে মা সরস্বতীর কাছে। তো পরের দিন পরীক্ষাটা দিব কিভাবে? তো তাও কি করার, এক্সাম দিতেই হবে। তো চলে গেলাম আমরা লালবাগ। তো লালবাগে আমাদের একদম মুর্শিদাবাদ স্টেশনের কাছে পরীক্ষা সেন্টারটা পড়েছিল। তো যারা যারা ওপেন থেকে নিশ্চয়ই গ্র্যাজুয়েশন করেছে তারা তো অবশ্যই চিনবে এই কলেজটি। আর আমার সাথে গিয়েছিল আমার ঠাম্মা শাশুড়ি, কারণ আমার পরিবারের লোক কেউই আমাকে একা একা ছাড়বে না। আর আমিও অতটা কমফোর্টেবল ফিল করি না একা একা কোথাও যাওয়ার জন্য, বিশেষ করে বাইরে, মানে অনেকটাই দূরে লালবাগ আমাদের বাড়ি থেকে। আর সেদিন আমরা এক্সাম শেষ করে চলে গিয়েছিলাম আমার একটা পিসি শাশুড়ি বাড়িতে, কারণ আমরা সেদিন ওখানেই ছিলাম। পরের দিন আমার একটা এক্সাম ছিল, এক্সামটা দেওয়ার পরে তারপরে আমরা বাড়ি যাব। তো পিসির বাড়ি আসার পরে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে বসে বসে সন্ধ্যাবেলায় দেওরের সাথে গল্প করছিলাম। তো সম্পর্কে আমি ওর বৌদি হই। হ্যাঁ হ্যাঁ, ও এত ছোট, মানে আমার বেশিরভাগ দেওরগুলো এত ছোট ছোট। মানে আমার এমন এমন কাকা শ্বশুর আছে এখনো বিয়েই হয়নি। পরের দিন আমি সময় মতো এক্সাম দিয়ে উঠে পড়েছি বাসে, কারণ বাড়ি যাব, কারণ এখন আমার এক্সাম নেই, আবার কিছুদিন পরে এক্সাম আছে। যখন আমি বাসে উঠি তখন তো পা ফেলার জায়গাও ছিল না, কিন্তু আমি যখন বাড়িতে মানে মোটামুটি ওই জলঙ্গি পার করি তখন আর বাসে কি আমরা দুজন আর কন্ট্রাক্টর ড্রাইভার বাদে কেউই লোক ছিল না, ফাঁকা পুরো।